অথবা হাতের প্লেট হাত থেকে পড়ে গেলে তখন বলা হয় মেহমান আসতেছে। কথা ঠিক কিনা? কি আসতেছে? আচ্ছা, কুটুম পাখি কিভাবে জানে মেহমান আসতেছে? কেমন বিবেক নিয়ে চলি আমরা? আচ্ছা বলেন তো, একটা প্লেটের জীবন আছে, সে তার বোধ শক্তি আছে, তো এই প্লেটটা কিভাবে বলতে পারতেছে যে একটা মেহমান আসতেছে? কেমন আকীদা আমরা পোষণ করি, কেমন আকীদা! আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নামাজ রোজা যা অথবা হাতের প্লেট হাত থেকে পড়ে গেলে তখন বলা হয় মেহমান আসতেছে। কথা ঠিক কিনা? কি আসতেছে? আচ্ছা, কুটুম পাখি কিভাবে জানে মেহমান আসতেছে? কেমন বিবেক নিয়ে চলি আমরা? আচ্ছা বলেন তো, একটা প্লেটের জীবন আছে, সে তার বোধ শক্তি আছে, তো এই প্লেটটা কিভাবে বলতে পারতেছে যে একটা মেহমান আসতেছে? কেমন আকীদা আমরা পোষণ করি, কেমন আকীদা! আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নামাজ রোজা যা পড়তেছি, এই ক্যান্সার আমাদেরকে শেষ করে দিচ্ছে, এই ক্যান্সার শেষ করে দিচ্ছে। একটা প্লেট কিভাবে জানে? খুব আশ্চর্যজনক কথা, প্লেটে কিভাবে জানে যে মেহমান আসতেছে? আরেকটি কুসংস্কার এবং গোপন শিরক হচ্ছে, বাড়িতে বের হওয়ার সময় বাম দুয়ার দিয়ে বের হওয়া যাবে না। আছে কি নাই? বাম দুয়ার দিয়ে, দুয়ার দোনোটা বানাইছে ডেমাস্টরি কার জন্য? যারা ঘরে বসবাস করবে তাদের জন্য। তো ডান আর বামের ভিতরে পার্থক্য কি? কেন আমরা এগুলো পোষণ করি? বাম দুয়ার দিয়ে বের হওয়া যাবে না, সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলেছেন যে দরজা সবগুলো কি সমান, তোমার যে ইচ্ছা সেই দরজা দিয়ে কি করো, বের হও। তাহলে আমরা দোনো দরজা দিয়ে বের হবো তো? দোনো দরজা দিয়ে বের হবো তো? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর একটি আছে, দেখেন, গর্ভবতী নারী গর্ভ অবস্থায় মাছ এবং চন্দ্রগ্রহণ অবস্থায় মাছ উঠতে পারবে না, গোস্ত উঠতে পারবে না। উঠলে কি হবে? সন্তান মুখ কাটা, ঠোঁট কাটা হতে পারে। আছে কি নাই? আছে কি নাই? আচ্ছা বলেন তো, এই মাছ কাটলে সন্তানের ভাড়ের ভিতরে এটার ঠোঁটকে কাটিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ! আমাদের কি অবস্থা দেখেন, কাটতেছে মাছ। এখন তো অপারেশন করতে হইলে তো মেশিন লাগে, মেশিন লাগে না? হয় মেশিন ভিতরে সিস্টেমে দিতে হবে, না হয় পুরা পেট কেটে হাড় কেটে অপারেশন করে এটাকে কি করতে হবে, চিকিৎসা করতে হবে। এখন কাটতেছে মাছ বাইরে, এখানে মেশিনও ঢুকাইলো না, এখানে কোনো সিস্টেমও নাই, কম্পিউটারের সিস্টেম নাই, কিভাবে ঠোঁট কাটলো? নাউজুবিল্লাহ! আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সর্ব অবস্থায় মায়েরা মাছ পড়তে পারবে। ঠোঁট কাটা সন্তান বের করার ক্ষমতা কার হাতে? আল্লাহ এই ক্ষমতা পৃথিবীর কাউকে দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আরেকটি হচ্ছে, সেটি হচ্ছে কাক ডাকলে অথবা ফেসায় ডাকলে। কাক অথবা ফেসায় যদি ডাকে তাহলে মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। নাউজুবিল্লাহ! কাক ডাকতেছে, বিপদ আসতেছে রে। কোন বিপদ আসতেছে আল্লাহ ভালো জানে। কাক ডাকার কারণ হতে পারে সেই তার ক্ষুধার যন্ত্রণায় ডাকতে পারে, অথবা তার সঙ্গিনীকে আকর্ষণের জন্য ডাকতে পারে। এই দুইটা কারণ হতে পারে, সঙ্গিনীকে আকর্ষণ অথবা ক্ষুধার কারণে। সেই কিভাবে জানলো যে অমুক লোক মারা যাবে? কে মারা যাবে এটা কে জানেন? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক এই ক্ষমতা দেন নাই। আজরাইল আলাইহিস সালাম কখন জানেন? হয় যেই লোকটা মারা যাবে সকালবেলায় তাকে জানিয়ে দেওয়া হয়, না হলে পরে সন্ধ্যাবেলা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন। এছাড়া আল্লাহ কাউকে এই ক্ষমতা দেন নাই কে কোন সময় মারা যাবে। তো কাকের ক্ষমতা কোথায় থেকে আসলো? ফেসার ক্ষমতা কোথায় থেকে আসলো? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সকলে আল্লাহুম্মা আমিন বলেন। রাতে আয়না দেখা যাবে না, আয়না দেখলে বিপদ
হবে। আর বিশেষ করে ভাঙা আয়না, কি আয়না? ভাঙা আয়না দেখা যাবে না। কি রে ভাই, ভাঙা আয়না তো আমিও তো বহুত দেখছি ছাত্র জীবনে। টাকা আসিল না, আয়না কিনবো কোনখান থেকে? ভাঙা আয়না একটা পাইছি, বড় ভাইদের ভাঙি গেছে, এটা দিয়ে মুখ দেখছি। কই, আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হেফাজত করে এই পর্যন্ত আনছে। ভাঙা আয়না দেখলে কি হবে? বিপদ হবে, সে কুসংস্কার। এতটুকুন হতে পারে, ভাঙা আয়না দেখলে হয়তো চেহারাটা পরিষ্কার দেখা যাবে না, হয়তো পুরা দেখা যাবে না, এতটুকু না। তো এখানে বিপদ আসবে কোথায় থেকে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তারপরে আরো আছে, শুকর। শুকর চিনেননি? শুকর, খেনজির, কোরআন শরীফ এসেছে। শুকরের নাম মুখে নিলে 40 দিন নামাজ হয় না। আস্তাগফিরুল্লাহ। শুকরের নাম মুখে দিলে, এভাবে আমি 100টা কালেকশন করছি, যেটা সামাজিক বেদি, কুসংস্কার, গোপন শিরক, এরকম 100টা কালেকশন করছি। আমাদের পক্ষে এতগুলো শোনা সম্ভব নয়, আমরা সময় দিতে পারবো না, যেহেতু আমাদের বাদ ব্যারাম আছে। কি ব্যারাম? মসজিদে আসলে বাড়ে। কোথায় আসলে? মসজিদে এসে উনি মসজিদের দায়িত্বশীল, খালি মসজিদের গড়ির দিকে দেখতে থাকে, ইমাম সাহেব আসতেছে কিনা। আমি বারবার বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনতিজারুস সালাতি সালাতুন, এ যদি আল্লাহর ঘরে এসে নামাজের জন্য অপেক্ষমান থাকে, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, যতক্ষণ অপেক্ষা থাকবে ততক্ষণ আল্লাহ কবুলিয়ত নামাজের সওয়াব দিবেন। আপনি মসজিদের খালি বারবার কোন দিকে তাকান? ঘড়ির দিকে তাকান। এখানে আসলে আপনার বাদ ব্যারাম, এখানে আসলে আপনার সমস্যা, এখানে আসলে আপনার দুনিয়াবি বাড়ি যায়। বাদ দেন, এগুলা বাদ দেন। খবরে সবাইকে যেতে হবে। 80 বসেন না, আধা ঘন্টা বসেন। এমনি নামাজ পড়লে তো কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা আল্লাহ জানেন। মসজিদে চুপ করে বসে থাকলেন, নবী পাক বলেন যতক্ষণ বসে থাকবে ততক্ষণ নামাজের সওয়াব হবে। আপনি দায়িত্বশীল হয়ে গেছেন, খালি বারবার ঘড়ির দিকে তাকান। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহু আকবার। এভাবে অনেক কুসংস্কার। আপনারা 2-1টা বলেন না, আপনারা বলেন না কিছু। আরো আছে, 100টা কালেকশন করছি, আপনাদের থেকে কিছু বাইর করি না। এই টুকটুকি, কি টুকটুকি যদি কোন কিসিমে ডাক দিতে পারে